আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। আর আজ অনেক দিন পর, সেই ঈদের লাস্ট ব্লগ দেওয়ার পর আজকে আমি আবার ব্লগ করছি। তো হোপফুলি তোমরা সবাই ভালো আছো এবং এই কদিনের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু ঘটে গেছে অ্যান্ড সেগুলো হয়তো তোমরা আমার রিলসে দেখেছো বা আমাকে যারা ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করো তারা জানবে আমি কি করছিলাম, আমার লাইফ আপডেটসগুলো কি কি। তো যারা যারা এখনও পর্যন্ত আমাকে ফলো করোনি ইনস্টাগ্রাম বা ফেসবুকে, তারা গিয়ে চটজলদি সেখানে গিয়ে ফলো করো এবং তার যে আইডি সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখানে, এবং তাছাড়াও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক ছেড়ে দিচ্ছি, তোমরা গিয়ে চেক আউট করতে পারো এবং সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারো। আর আমার হাত দেখো একটা স্মার্ট ওয়াচ, এই কিছুদিন আগেই কিনলাম। আর এটার একটা আনবক্সিং ভিডিও আমি বানিয়েছিলাম, সেটা একটা শর্ট রয়েছে, সেই শর্টটা তোমরা আমার চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারো। এবং এছাড়াও আমি আমার চ্যানেলে রেগুলার একটা করে শর্টস আমি আপডেট দিচ্ছিলাম, মানে আপলোড করছিলাম, এবং সেই শর্টসগুলোতে তোমরা কম বেশি একটু রেসপন্স দিয়েছো। এই কদিন আগেই গেল একটা বিশাল বড় ঝড়ের ধাক্কা গেল, একটা রেমেল নামের ঘূর্ণিঝড় এসেছিলো, সাইক্লোন এসেছিলো। তো সেই সাইক্লোনে কলকাতা সহ সুন্দরবন অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো যারা যারা কলকাতা বা ওই সুন্দরবন সাইডের বা ওই সমুদ্র তীরবর্তী অঞ্চল থেকে যারা দেখছো, তারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা সেফ রয়েছে কিনা। যদিও আমি নিউজে এবং ইনস্টাগ্রাম এবং টুইটারে সব জায়গা থেকেই আপডেট পাচ্ছি, তবুও তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আজ হচ্ছে 30শে মে এবং বৃহস্পতিবার, আর এখন আমি চললাম তুষারদার কাছে চুল কাটতে। তো চলো যাই, বিকজ আমার চুলের যে অবস্থা দেখো, বিশাল হেয়ার গ্রোথ হয়ে গেছে। সেই ঈদের পর আর চুল কাটা হয়নি। তো যাই তুষারদার কাছে, তুষারদাকে ফোন করলাম এবং ফোন করার পর বললো যে হ্যাঁ ফাঁকা আছে। তো বললাম তো যাই চুলটা কেটে আসি। তো চলো এখন যাওয়া যাক। আর আমার সামনে এই যে গলিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরোটাই কুরপট্টি এলাকা, পুরোটাই। ঠিক আছে, বর্ধমান রাজবাড়ির কাছাকাছি এবং বর্ধমান বোরহাটের কাছাকাছি এটা হচ্ছে পুরোটাই গুড়পট্টি এলাকা। আর তুষারদার দোকানটাও এখানেই, তো এখানেই আমাকে আসতে হয়। তো ভাবলাম যে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এই টিনগুলো তো দেখতে পাচ্ছ, এগুলো হয় সর্ষের তেল, না হলে গুড় রয়েছে। আর আজকে বিশাল গরম, বিশাল গরম। আজকে টেম্পারেচার মোটামুটি তোমার 37 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড রিয়েল ফিল লাইক 45, আর হিউমিডিটি তো প্রায় 58। স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এটা গতকাল থেকেই এরকমই রয়েছে, বিশাল গরম, মানে ঘাম ঝরিয়ে দিচ্ছে। বসে বসে কিছু না করেও মানুষের শরীর থেকে ঘাম বেরোচ্ছে। এই যে এগুলো দেখো, ওই টিনগুলো দেখতে পাচ্ছ ভেতরে, সব হচ্ছে গুড়ের টিন, সর্ষের তেলের টিন, এই সব গোডাউন, এগুলো সব এখানে। চলো চলে এসেছি তুষারদার স্যালনের কাছে। এই যে সামনে এটা তুষারদার স্যালন। ঘেমে একাকার হয়ে গেল এখান থেকে এটুকু আসতে। কাল থেকে বিশাল গরম পড়েছে। ফাইনালি গিয়ে তুষারদার এখানে স্যালনে চলে এলাম। দেখো ভালো করে হেয়ারটাকে ওয়াশ করে দিল। যা গরম ঘেমে আছি বলে একটু বললাম বসি, তারপরে চুলটা কাটবে। এই যে পাশে বসে রয়েছে, একটা হাই করে দাও। আর তোমরা যারা আসতে চাও চলে আসবে, অ্যাড্রেস তো দেখিয়ে দিলাম, দোকানও দেখিয়ে দিয়েছি, আসবে। খুব ভালো চুল কাটে। আর প্রায় ক বছর আসছি গো তোমার কাছে? 2-2.5 বছর হবে নাকি? বেশিই হবে। আমাদের পাড়ার সমস্ত গ্যাং, খাগড়াগড়ে পুরো গ্যাং এখানে আসে। হিরোজ থেকে শুরু করে মোর্তাজ, আব্বাস, সবাই। এটা তো আমাদের ভাঙাকুটি পোর্শনটা বললাম, খাগড়াগড়ের নামগুলো তো এখন বলিনি প্রায়। ওইগুলো ওরা সবাই আসে না, ওই সালাউদ্দিন দা ওরা সবাই আসে। হ্যাঁ ইব্রাহিম ভাই সবাই আছে এখানে। চলো চুপটা কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। অ্যান্ড ফাইনালি গিয়ে চুল কাটা হয়ে গেছে। চলো এবারে বাড়ি যাই। কেমন হয়েছে কাটটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও তোমরা।
সো চুল টুল কেটে এসে চান টান করে নিয়ে এখন একদম বসে পড়লাম। এই দেখো লাঞ্চ করতে। লাঞ্চে রয়েছে সাদা ভাত, ডাল, ডিম ভাজা, এখানে পোস্ত, আলু পোস্ত নাকি, ঝিঙে আলু পোস্ত, আর এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি, আর এখানে হচ্ছে আম। চলো বিসমিল্লাহ করি। সো এখন বিকেলবেলায় আমি আর মা গেছিলাম একটা ছাগল দেখতে কুরবানির জন্য। তো এই পাড়াতেই মানে পাশের পাড়ায় সরাইটি করে গেছিলাম দেখতে। তো সেখানে গিয়ে দুটো বাড়িতে দেখলাম, দুটো ছাগল দেখলাম। একটা ছাগল একদম ছোট্ট মতো, মোটামুটি ওই 5-7 কেজি মাংস হবে, আর একটা মোটামুটি তোমার 10-12 কিলো মাংস হবে এরকম দেখলাম। তো 5-7 কেজি যেটা হচ্ছে সেটা মোটামুটি ওরা 5.5 দাম ধরেছে। আর একটা যেটা গেছিলাম সেটা হচ্ছে তোমার ওরা বললো 13.5। তো খাসি, দুটোই খাসি। তো জানি না এখন কোনটা নেবো, জাস্ট দেখে এলাম আজকে। এবারে ফাইনাল ডিসিশন হবে, বাবাকে পিক পাঠাবো, বাবা একটু বলবে যে হ্যাঁ নেবো কি নেবো না, তারপরে গিয়ে ফাইনাল ডিসিশন হবে যে কুরবানির জন্য আমরা কোন খাসিটা নিচ্ছি। The next day. সো গুড মর্নিং গাইজ, ইটস অ্যানাদার ডে। আর আজকে সকাল সকাল বৃষ্টি লেগেছে। সকাল সকাল নাই, কাল রাত থেকে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং সঙ্গে বিশাল মেঘ গর্জন করছে। তো সেই সুযোগেই মা আজকে সকালবেলায় ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছে। কি বানিয়েছো? লুচি আর ছোলার ডাল। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গরম গরম ফুলকো লুচি, আর এখানে ছোলার ডাল রেডি হচ্ছে। তো আজকের ব্রেকফাস্ট এটাই। সো আসলে ব্রেকফাস্টটা হয়েছিল আমার কলেজের টিফিন, ঠিক আছে। তো আজকে কলেজে ক্লাস ছিল, তো ভেবেছিলাম যে যাব। অ্যান্ড তো মাকে বলে দিলাম যে সকাল সকাল যে হ্যাঁ একটু টিফিন বানিয়ে দে। তো মা লুচি আর ছোলার ডাল বানাতে শুরু করলো। তারপরে কিছুক্ষণের মুহূর্তেই আবার নোটিফিকেশান এলো যে অনলাইন ক্লাস হবে। তো 11টা থেকে আমার অনলাইন ক্লাস। আর যারা যারা এখনো পর্যন্ত জানো না কোন কলেজে ভর্তি হয়েছে এবং কি কোর্স নিয়ে করছি, তোমরা যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা হয়তো জানবে, আর যারা করোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। আমি এই সবে মানে এই সিজনে আমি বিএড নিয়ে পড়াশোনা আবার স্টার্ট করেছি। কি বলেছিলে? কবে থেকে তো বলেছিলাম বিয়েটা করে নে আমার কথা তো শুনিস না। অ্যাকচুয়ালি বিএডটা করার আমার কোনো ইচ্ছাই ছিল না। এই যে মা আর বাবা জোর করে বিএড কর। ঠিক আছে, কিছু তো একটা করতে হবে নাকি। কিছু তো একটা করতে হবে, তাহলে বেকার বসে থেকে লাভ নেই, বিএডটাই করি। এই এতদিনে বুদ্ধি খুলেছে ছেলের। হ্যাঁ, মা বাবার কথা না শুনলে যা হয় বুঝতে পেরেছো তো। সবাই মা বাবার কথা শোনো, এটাই কাজে লাগবে। সকাল সকাল একটা জ্ঞান দিয়ে চলে গেল। আর আমার এই ফ্রিজ ম্যাগনেট গুলোকে দেখে আবার ঘুরতে যেতে ইচ্ছা করছে। চলো কেরালা যাবে মা। আগে নিজের ক্যারিয়ারটা কর, তবে কেরালা যাবো না। নিজের কাজ চাকরি বাকরি পাবি, নিজের কাজ করবি, আমাকে হজ করাবি, ব্যাস। আর কিছু চাই না। ঠিক ঘুরে আছে, কি করবো? ইনশাআল্লাহ। ঘুরে কি করবো? ঘুরে বেশ, হজে যাবে, হজে সবাই দোয়া করো বেশি বেশি করে। চলো যাই, একটুখানি বসি, ব্রেকফাস্ট রেডি হোক, প্লেটে আসুক, দিন তোমাদেরকে আবার দেখাবো। আর এখন আমি এখানে দেখো শহীদ শিবঙ্কর সেবা সমিতিতে এসেছি মা আর মাসিকে নিয়ে ব্লাড টেস্ট করাতে। আর ওয়েদারটা দেখো, এখন আর বৃষ্টি পড়ছে না। কেউ বলবে সারা রাত বৃষ্টি পড়েছে, বাট চারিদিকটা খুব সুন্দর হয়ে গেছে, একদম গ্রিন। রাস্তাগুলো সব ভিজে রয়েছে। দেখো এই যে এটাকে আমরা সেবা সদনও বলে থাকি। লোকাল মানুষদেরকে ম্যাক্সিমাম জনই সেবা সদন বলেই চেনে। আর এখানে একটা লাইব্রেরি আছে, ব্লাড ব্যাংক আছে। লাগছে না মাসির অবস্থা এখানে খারাপ। অ্যান্ড ফাইনালি মাদেরকে ব্লাড টেস্ট করিয়ে ওখান থেকে চলে এলাম, এবং তারপরে এখানে এসেই খাবারটা স্টার্ট করলাম। দেখো পাতে চলে এসেছে লুচি এবং ছোলার ডাল। দেখাই তোমাদের ছোলার ডালটা। আর আমি খেতে বসার সময় কার্টুন দেখি, তো ডোরেমন স্পেশালি দেখি। তো দেখো সামনে ডোরেমন চলছে আর এখানে খাওয়া। তো চলো বিসমিল্লাহ করা যাক।
সো আমার যে অনলাইন ক্লাস ছিল সেই অনলাইন ক্লাসে একটা ক্লাস শেষ হলো, আর একটা ক্লাস এর লিঙ্ক অলরেডি দিয়ে দিয়েছে, বাট আমি এখন সেটাকে করব না, বিকজ আজ হচ্ছে জুম্মা এবং গতবারে যে জুম্মাটা সেই জুম্মাটা আমার মিস গেছিলো। তো আমি ভাবছি জুম্মাটাকে পড়ি এবং ক্লাসটাকে স্কিপ করি। আর তোমাদেরকে বলে রাখি যে আমরা গতকাল বিকেলবেলায় গেছিলাম যে ছাগল দেখতে, তো সেই ছাগলের মালিকের সঙ্গে কথা হয়েছিল, তো বলেছিলাম তোমাদেরকে যে বাবার সঙ্গে কথাবার্তা বলে তোমাদেরকে জানাবো। তো বাবার সঙ্গে কথাবার্তা বলে ওনাকে বলেছিলাম যে বাবার সঙ্গে কথাবার্তা বলে আপনাকে জানাবো যে আমরা ছাগলটা নেবো কি নেবো না। তো বাবা বললো যে মোটামুটি 10-এর মধ্যে যদি হয়, মানে 10,000-এর মধ্যে যদি হয় তাহলে নিস, না হলে লসে পড়ে যাব। তো ভাবলাম যে ঠিক আছে। তো সকালবেলায় ওনাকে ফোন করা হলো, তো বাট উনি 13,000 থেকে মোটামুটি 11.5-তে নেমেছে, বাট 10-এ কিছুতেই মানতে চাইছেন না। তবু ওনাকে বললাম যে একটু ভাবনা চিন্তা করে দেখবেন, যেহেতু আমরা কুরবানি দেব, তো সেই জন্যই আর কি। আর ওই যে ছোটো ছাগলটা, ওই ছোটো ছাগলটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছে, মানে একদম গেটুস টাইপের, মানে ছোট্ট, একদম ছোট। তো সেই জন্যই আর কি ভাবলাম যে না, ওটা নেওয়া যাবে না। আর ওনাকেও বলেছি যদি হয়, সম্ভব যদি হয় তাহলে 1-2 দিনের মতোই ফোন করবেন, নাহলে আবার আমাদেরকে হাটে যেতে হবে, হাটে গিয়ে দেখব যে কেমন কি ছাগলের প্রাইস এবং কতটা কি সাইজের ছাগল পাওয়া যাচ্ছে ভালো মতো। যদি যাই তোমাদেরকেও নিয়ে যাব সঙ্গে, তোমরা দেখবে। এছাড়াও আমি একটা শর্ট দিয়েছিলাম, শর্ট ভিডিও, তো সেই শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে ছাগলের হাট, তোমরা সেটাকে গিয়ে চেক আউট করতে পারো। তো চলো, এখন আমি ছাদে কেন এলাম, আমি ছাদে এলাম এই যে কাঁঠাল পাতা, এই কাঁঠাল পাতা নিতে। তো এই কাঁঠাল পাতাটা আমি কি করব সেটা তোমাদেরকে একটু পরে বলছি, সঙ্গে থাকো। চলো কাঁঠাল পাতাটা পেরে নিই। নিয়েছি। সো মিট লাকি, এর নাম হচ্ছে লাকি। এই যে এই ছাগলটা আমরা গত সপ্তাহ এবং গত সপ্তাহ প্রায় 2 সপ্তাহ আগে ছাগলে যে হাট বসে বর্ধমানে, ওই পোলট্রি মার্ট রয়েছে, সেই পোলট্রি মার্ট গোলাপবাগের কাছে, সেখান থেকে নিয়ে এসেছিলাম। আর হাট থেকে নিয়ে আসার পর একে যেদিন নিয়ে এলাম তার পরের দিন থেকে শরীর খারাপ, প্রায় লুজ মোশনের শুরু হয়ে গেছিলো, অনেক প্রায় 3 দিন লুজ মোশন হলো। তো আমার একটা বন্ধু রয়েছে ভেটেরিনারি ডক্টর, তো তার সঙ্গে কনসাল্ট করে একটা ওষুধ নিয়ে এসেছিলাম। তো সেই ওষুধটা যেদিন খাইয়েছি এবং তারপরের দিনকে সকালবেলাতেই অ্যাকচুয়ালি ছিল প্রেগনেন্ট। ওকে, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। তো এই প্রেগনেন্ট ছিল, তো ওর যে বাচ্চাটা মারা যায়। সকালবেলায় মাসি যখন সকালবেলায় দেখতে আসে, তো তখন দেখে যে এর বাচ্চাটা মারা গেছে। তো মা আবার প্রাণীদের যে হসপিটাল সেখানে নিয়ে যায় এবং সেখানে গিয়ে ডক্টরের সঙ্গে কনসাল্ট করার পর জানতে পারা যায় যে বাচ্চাটা ওষুধ খাওয়ানোর জন্য মারা যায়নি, অ্যাকচুয়ালি লুজ মোশন হচ্ছিল বলে মারা গেছে। এবং যারা ভেন্ডর হয়, যারা ছাগল বিক্রেতা আর কি, তারা আর কি করে, ভাই তারা কি করে যাতে যারা ক্রেতা আছে তারা যাতে বুঝতে না পারে যে হ্যাঁ প্রেগনেন্ট রয়েছে কি না, তো সেই জন্য ওরা পেটের মধ্যে বিশাল জোরে চাপ দিয়ে বসিয়ে দেয় এবং সেই কারণেও আঘাত পেয়ে মারা গেছে বাচ্চাটা। তো যেহেতু এ প্রেগনেন্ট ছিল আর এটাকে তো কোরবানি দেওয়া যাবে না, আর আমরা জানতাম না, তো এখন এটাকে বাড়িতে রেখেছি, একে সুস্থ করা হচ্ছে, মেডিসিন দেওয়া হচ্ছে। এই যে এখন ছেঁচাচ্ছিল, খিদে পেয়েছিল বলে কাঁঠাল গাছের পাতাটা নিয়ে এলাম, এই যে দেখো পুরো শেষ করে দিল নিমেষের মধ্যে। আর মেঘু একে খুব ভালোবাসে, মেঘু নিয়ে গেছিলো হসপিটালে, আমি ছিলাম না সেদিনকে, কলেজে গেছিলাম, মা ফোন করেছিল, তো বললো যে এরকম ব্যাপার। তো মেঘু আর মা গেছিলো হসপিটালে, আর মেঘুকে বিশাল ভালোবাসে, আর মেঘুর নাম দিয়েছে লাকি। তো দেখা যাক এখন এটাকে কি করা যাবে। এখন হয়তো আর 1-2 সপ্তাহ রাখবো, দিয়ে এটাকেও বিক্রি করে দেব। আর দেখি ভালোভাবে কোনো যদি পাই, ভালো রকম কোনো ছাগল পাই সুস্থ সবল, আর একবার হাটে যাব, যদি ঠিকঠাক দামের মধ্যে পাওয়া যায় তো নিয়ে আসা যাবে। আর এর জন্য মেডিসিন আনতে গেছিলাম, তো মেডিসিনের যে দোকানটা সেটা হচ্ছে তোমার ইয়েতে কি বলে ওটা, কার্জন গেটের একদম অনিতা সিনেমার ভেতরে। আর একটা ওষুধের দোকান রয়েছে যেটা হচ্ছে আমাদের কার্জন গেটের যে সিগন্যাল রয়েছে, মানে এসপালের মোগলাইয়ের দোকানের ঠিক উল্টো দিকে ভেটেরিনারি যে মেডিসিন শপ, সেখানেই এদের মেডিসিনগুলো পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। তো সব দুটোর লোকেশন আমি তো বলেই দিলাম। আর একে ফিট করানো হচ্ছে ওষুধ কীভাবে তোমাদেরকে দেখাই, চলো। এই যে এই সিরিঞ্জটা নিয়ে আসা হয়েছিল, এই সিরিঞ্জের মুখটা দিয়ে ওকে ওষুধ ফিট করাই আমরা।
চলো ওকে আর একটু পাতা দিয়ে দিই এবং তারপরে যাই জুম্মার নামাজের জন্য। জুম্মার নামাজে দেরি হয়ে যাবে, তো চলো যাওয়া যাক। এখন আমি ভিডিওটাকে আর লং করছি না, ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। তোমরা যারা যারা আমার ভিডিওটাকে এখানে অবধি দেখে নিয়েছো এবং তোমাদের এই গোটা ভিডিওটার মধ্যে যেই অংশটা ভালো লেগেছে সেই অংশটুকুর জন্য তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো, এবং তার সঙ্গে সঙ্গে যেই অংশটা ভালো লাগেনি বা ভিডিওটা আমি জানি তেমন কিছু দিতে পারলাম না, বাট অনেক দিন ধরে ভিডিও দিইনি, তাই আমি ভাবলাম যে একটু ইন্টারাক্ট করি এবং এই কদিনে কি কি হয়েছে সেইগুলো নিয়ে একটু কথা বলি। আর সামনে যেহেতু কুরবানি রয়েছে এবং সেই উপলক্ষে আমি একটা কন্টেন্ট পাচ্ছি, তো আর এই যে লাকি, এই লাকিকে নিয়ে আমি মাঝে মধ্যে একটু দু একটা ভিডিও বানাবো। সো হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা জানো যে ভিডিওটা ভালো লাগলে তোমাদের কি করতে হবে, অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করলাম। খোদা হাফিজ।